আবারও জেগে উঠেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। তারা সরাসরি ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। এই আক্রমণে গাজায় অভিযানে থাকা সেনারা পড়ছে নতুন সংকটে। তাদের মধ্যে দেখা দিচ্ছে গভীর মানসিক চাপ ও আতঙ্ক। নতুন করে গাজার বিভিন্ন এলাকায় প্রতিরোধমূলক তৎপরতা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবারের অভিযানে একজন ইসরায়েলি সেনা প্রাণ হারান বলে জানা গেছে। যদিও বিশ্লেষকরা বলেছেন এই হামলার প্রভাব শঙ্কার চেয়েও বড়। তারা একে দেখেছেন গাজার প্রতিরোধের একটি নতুন ধাপ হিসেবে। এর ফলে ইসরায়েলের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরো কঠিন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে গাজা সিটির পূর্বাঞ্চলে সুজাইয়া নামক এলাকায় একটি বাড়ির ভিতরে আটকা পড়েন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। ঠিক তখনই চালানো হয় অভিযান। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে একটি আকস্মিক অভিযানে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন হিব্রু মিডিয়া। তাদের দ্রুত হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। ফিলিস্তিন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের একজন প্রশিক্ষিত যোদ্ধা সুজাইয়া এলাকায় অবস্থানরত এক সেনাকে দূর থেকে টার্গেট করে। এই প্রতিক্রিয়াগুলোর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন গাজায় সম্প্রতি চালানো ইসরায়েলি স্থল ও বিমান অভিযানের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিরোধকারীরা এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। গত 18 মার্চ শুরু হওয়া এই অভিযানে প্রাণহানি হয়েছে বহু ফিলিস্তিনের, আহত হয়েছেন আরও অনেকে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 7 অক্টোবর 2023 থেকে চলমান সহিংসতায় 50,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1 লক্ষাধিক মানুষ। হামাস জানিয়েছে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং বন্দি বিনিময় চুক্তির নিশ্চয়তা দেওয়া হয়। তবে তারা যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করবে। তা না হলে তাদের প্রতিরোধ চলবে পূর্বের ন্যায়। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।